নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বের আয়োজন কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ইতিহাস। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, রয়েছে অনেক তথ্য আপনাদের জন্য। নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগর। এই কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। বলা হয়ে থাকে নবাব আলীবর্দীর রাজত্বকালে মহাবজ্জং রাজার কাছ থেকে 12 লক্ষ টাকা নজরানা দাবি করেন। রাজা নজরানা দিতে পারেননি, এই কারণে তিনি রাজাকে বন্দি করে মুর্শিদাবাদে নিয়ে গিয়েছিলেন, মতান্তরে মুঙ্গেরে নিয়ে গিয়েছিলেন। এরপরে রাজা মুক্তির পর নদী পথে যখন কৃষ্ণনগরে প্রত্যাবর্তন করছিলেন, সেই সময়ে ঘাটে বিজয়া দশমীর বিসর্জনের বাজনা শুনে তিনি বুঝতে পারেন সেই বছর দুর্গাপুজোর কাল উত্তীর্ণ হয়ে গেছে। দুর্গাপুজোর আয়োজন করতে না পেরে রাজা অত্যন্ত দুঃখিত হয়েছিলেন, ব্যথিত হয়েছিলেন। সেই রাত্রিবেলা দুর্গা জগদ্ধাত্রীর রূপ নিয়ে রাজাকে পরবর্তী শুক্লা নবমী তিথিতে জগদ্ধাত্রী দুর্গাপুজো করার আদেশ দিয়েছিলেন। অন্য এক মতে কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল 1766 সালে। কেউ কেউ আবার কৃষ্ণচন্দ্রের প্রপৌত্র গিরিশচন্দ্রকে কৃষ্ণনগর রাজবাড়ি জগদ্ধাত্রী পুজোর প্রথম প্রবর্তক মনে করেন। কৃষ্ণনগর রাজবাড়ির দরজা আজও জগদ্ধাত্রী পুজোর সময় খোলা থাকে সকলের জন্য। পুজো করা হয় পুরনো প্রথা মেনেই, শুধুমাত্র নবমী তিথিতে। 1772 সাল রাজবাড়ির দেখা দেখি কৃষ্ণনগরের চাষাপাড়ায় রাজা কৃষ্ণচন্দ্রের প্রজারাও জগদ্ধাত্রী পুজো শুরু করে দেন। বুড়িমার পুজো নামে পরিচিত এই পুজো শুরু হয়েছিল ঘটে এবং পটে। প্রথম দিকে স্থানীয় গোয়ালারা দুধ বিক্রি করে এই পুজোর জন্য আয়োজন করতেন। 1790 সাল, এই সময় গোবিন্দ ঘোষ ঘট এবং পটের পরিবর্তে প্রতিমায় জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন। এখানকার প্রতিমার বৈশিষ্ট্য হল প্রায় 750 ভরি সোনার গয়নায় দেবী প্রতিমার অলঙ্কার সজ্জা। কৃষ্ণনগরের বাসিন্দাদের মতে এই দেবী অত্যন্ত জাগ্রতা, তার নিকট সকল মনস্কামনাই নাকি পূর্ণ হয়। এছাড়া কৃষ্ণনগরের উল্লেখযোগ্য 12 জগদ্ধাত্রী পুজোগুলি হল প্রীতি সম্মেলনী, বালকেশ্বরী, মালোপাড়া, হাতারপাড়া, উকিলপাড়া, ষষ্ঠীতলা, বউবাজার, বাঘাডাঙ্গা, আরও কত কি। বর্তমানে কৃষ্ণনগরে 12 জগদ্ধাত্রী পুজো হয় 2 শতকেরও বেশি, যা জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত চন্দননগরের থেকেও অনেক বেশি। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো সেটি জানান কমেন্টে।